বন্ধুরা অনেকেই আমাকে মেসেজ করে বলেন চুল পড়ছে, চুল একদম ড্রাই হয়ে গেছে, চুলের কোনো গ্রোথ নেই। কিন্তু আজকে আমি একটা ন্যাচারাল প্রোটিন প্যাক শেয়ার করব, যেটা ব্যবহার করলে আপনার চুল ঘন হবে, শক্তি আর সিল্কি হবে। সবচেয়ে বড় কথা, এটা বানাতে লাগবে না এমন কিছু উপকরণ যেগুলো হয়তো আপনার ঘরেই আছে। যারা চুল পড়া, তারপরে পাতলা চুল নিয়ে খুব চিন্তায় আছেন, তারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি বিশ্বাস করে গ্যারান্টি করে ধরে বলতে পারছি, আপনারা যদি এই প্রোটিন প্যাকটা ব্যবহার করেন, অনেকেই আছে শ্যাম্পুর সাথে এইটা মেলান, ওটা মেলান, এটা লাগান, ওটা লাগান। আরে আমরা যদি চুলের কেয়ারে একটু খরচা না করি, রান্নাঘরের এমন কিছু রেমেডি সেগুলো যদি আমরা দিয়ে ব্যবহার না করি, তাহলে আমরা কি করে খাবো? আমরা মনে করুন কি করে আমরা নিজের চুলটাকে আমরা মেনটেন করবো, তাই না? প্রথম কথা হচ্ছে, শক্তিশালী হতে গেলে নিজেকে খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে। সেরকম চুলটাকেও যদি সুন্দর রাখতে গেলে নিশ্চয়ই একটু আধটু কেয়ার করতে হবে, একটু আধটু খরচা করতে হবে, বা একটু আধটু নিজের ঠিক রাখতে হবে, তাই তো বন্ধুরা? তো চলুন আজকে আমি শেয়ার করছি একটা প্রোটিন প্যাক। আমরা অনেকেই সময় চুলের জন্য হাজার হাজার টাকা খরচ করি, পার্লারের ট্রিটমেন্ট করি, কিন্তু প্রকৃতির মধ্যে এমন অনেক উপাদান আছে যেগুলো আমাদের চুলকে ন্যাচারালি শক্ত আর সুন্দর করে তোলে। আজকে আমি যেই প্রোটিন প্যাকটা দেখাবো, এটা যদি আপনি নিয়মিত চুলে ব্যবহার করেন, চুল আপনার রুট থেকে শক্ত হবে, চুলের গ্রোথ বাড়বে, মোটা হবে। আজকাল আমাদের সমস্যা, চুল সাদা হয়ে যাচ্ছে, টিনেজ থেকেও এত পড়াশোনার চাপ আর আমরা বাইরের এত কেমিক্যাল ইউজ করছি, চুল সাদা হয়ে যাচ্ছে, চুল একেবারে গ্রোথ চলে যাচ্ছে, মাথার সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে, চুল ড্যান্ড্রফ হচ্ছে, চুল একেবারে আঁচড়ালে পরে চুল একেবারে হাতের মুঠোর মধ্যে চলে আসছে। অনেকের তো আবার সমস্যা দেখছি, এরকম চাপা চাপা ডেলার মতো যে ড্যান্ড্রফগুলো আছে না, চুল এরকম খুঁটলে পরে বা মাথায় চিরুনি দিলেই রক্তর মতো বেরিয়ে যায়। আবার সিঁদুর পরলেও হোক আর বাচ্চাদের হোক, একেবারে সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে। অনেকের আবার চুলকানি আছে, অনেক কিছু ইউজ করলে অনেক সময় স্যুট হয় না। তাই আজকের এই প্যাকটা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার চুল মজবুত হবে। প্রথম কিছু দিনেই আপনি এক ওয়াশেই টের পাবেন যে চুলটা কতটা ভালো। হ্যালো, হাই, রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন আশা করি। ওয়েলকাম টু মাই চ্যানেল আকশায়াত বিগ লাইফস্টাইল। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন আমার পরিবারে, তাদেরকে ওয়েলকাম। তো বন্ধুরা, ভিডিওয় চলে যাচ্ছি। আমি এখানে আজকে ন্যাচারাল প্রোটিন হেয়ার প্যাক বানাবো, তাই আমি নিচ্ছি এখানে ছোলার স্প্রাউট, আর হচ্ছে এটা মুগ ডাল স্প্রাউট। অনেকেই বলে দিদিভাই স্প্রাউট কি করে বানাবো? কোনো ব্যাপার না, স্প্রাউট বানাতে কোনো ঝামেলা নেই। আপনারা চাইলে আমি শর্ট ভিডিওতেও শেয়ার করতে পারি। এখানে আমি নেব মেথি স্প্রাউট, এই তিনটে আমরা নেব। আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো মেলাবো। আসলে মেথি তো সবাই আমরা ব্যবহার করি, কিন্তু মেথি সবসময় ব্যবহার করলে সঠিকভাবে ব্যবহার যদি আপনি করতে পারেন, এটা দ্বিগুণ কাজ দেয়। আমি এর আগেও আমার চ্যানেলে অনেক মেথি স্প্রাউটের শ্যাম্পু, মেথি স্প্রাউট হেয়ার প্যাক শেয়ার করেছি। আমি কিন্তু মেথির থেকে স্প্রাউটে বেশি ফোকাস করি। কেন বলুন তো? মেথি যতটা আমাদের চুলে কার্যকারী, স্প্রাউট কিন্তু আমাদের বেশি কার্যকারী চুলেতে। ওর জন্য আয়ুর্বেদিক ট্রিটমেন্টে, ডিআইওয়াই ট্রিটমেন্টে সবসময় কিন্তু মেথি স্প্রাউটটা খুব ব্যবহার করা হয়। এই তিনটে উপকরণ আমি কিন্তু ভিজিয়ে স্প্রাউট করে নিয়েছি। আপনারা যদি বলেন দিদিভাই স্প্রাউট কীরকম করে করতে হয়, সেটাও আমি বলবো। আর একটা কথা আমি বলছি, এই তিনটে স্প্রাউট আপনি কিন্তু খেতেও পারেন। মানে এর মধ্যে একটু লেবু, একটু বিট নুন যদি আপনি দিয়ে রোজ যদি আপনার ডায়েটে আপনি খান না, তাহলে কিন্তু ভীষণ উপকার। সবাই কিন্তু আমরা হেয়ার কেয়ার, স্কিন কেয়ার করি, কিন্তু আপনি যদি ভেতর থেকে নিউট্রিশন না নেন, তাহলে কিন্তু আপনি বাইরে গিয়ে যতই প্যাক লাগান, যতই শ্যাম্পু ব্যবহার করুন, যতই স্কিন কেয়ার করুন, সেই গ্লোটা কিন্তু আসবে না। আপনি জল পান বেশি করে করবেন, নিজের ডায়েট ভালো রাখবেন, আর তার সাথে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করবেন। তো বন্ধুরা, আমি এখানে ন্যাচারাল জল দিয়ে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা কি করবেন, চাইলে এটা ছেঁকেও নিতে পারেন, আর যদি মনে করেন যে না এরকমভাবে লাগাবেন, এটাও লাগাতে পারেন, কোনো ব্যাপার না। কত সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে।
কিন্তু তা সত্ত্বেও ছোট ছোট লাম্পস থাকে। আপনি যদি কোনো হাউসওয়াইফ হন, বাড়িতে থাকলে আমরা এটা ব্যবহার করতে পারি, কেননা একটু সাদা সাদা চুলের মধ্যে থাকবে, কোনো ব্যাপার না, মানে যখন আমরা আঁচড়াবো শুকিয়ে যাওয়ার পর তখন কিন্তু ঠিক হয়ে যায়। আর একটা কথা মনে রাখবেন, ভিজে চুল কোনো দিনও আঁচড়াবেন না বন্ধুরা। চুল শুকিয়ে গেছে, তারপরে যদি কোনো সিরাম আমার চ্যানেলে রয়েছে, সিরাম হোক লোশন হোক, আপনি ব্যবহার করবেন, আঁচড়াবেন। আর এই জিনিসটা অনেকেই ভয় পায় যে মেথি কিন্তু চুলকে ড্রাই করে। হ্যাঁ, সত্যি কথা, মেথি চুলকে ড্রাই করে, কিন্তু আপনি যদি স্প্রাউট ইউজ করেন না, তাহলে চুলকে ড্রাই করবে না, আর এটা চুলের মধ্যে চিপকাবেও না। তাও আমি সেফটির জন্য আমি আর একবার মনে করুন গ্রাইন্ডিং ভালো করে করে নিয়ে ভালো করে ছেঁকে দিচ্ছি। এইবারে যে আমাদের মূল জিনিসগুলো, আরও কিছু 2-3টে ইনগ্রিডিয়েন্ট আমরা সেটা মেশাবো। প্রথম কথা হচ্ছে চুল সবসময় যত্ন করতে শিখুন। মেথি চুল পড়া কমায় এবং চুল কিন্তু ঘন করে। ছোলার স্প্রাউট স্ক্যাল্প পরিষ্কার করে এবং চুলকে শক্ত করে। মুগ ডাল চুলকে ন্যাচারাল প্রোটিন দেয়, ফলে চুল আরও মনে করুন শক্ত হয়। তার জন্য নারকেল তেল আমরা মেশাবো। এর মধ্যে প্রথমে আমি মেশাচ্ছি ত্রিপুলা পাউডার। ত্রিপুলা পাউডার কিন্তু চুলের জন্য একটা খুব ভালো ভিটামিনের কাজ করে। এটা আমি মনে করুন ত্রিফুলা পাউডারটা কেন দিচ্ছি, যাদের এই গরমের মধ্যে ইচিং প্রবলেম, খুব বেশি একটা চুলকানির প্রবলেম থাকবে, চুলের মধ্যে মাটির মতো থাকে না, তারা কিন্তু ত্রিফুলা পাউডার খুব ভালো ইউজ করতে পারেন। ত্রিফুলা পাউডার কিন্তু চুলকে রুট আছে, আপনার চুলের রুট কিন্তু মজবুত করে, চুলকে গ্রোথ বাড়ায়, ভিটামিন চুলকে খুশকি এবং সিল্কি থাকে, আর ন্যাচারালি অয়েলি স্ক্যাল্প যাদের থাকে সেটা কিন্তু ক্লিন করে। তারপর আমি এখানে দিচ্ছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমি কেন দিচ্ছি, চুলকে কিন্তু মজবুত করতে সাহায্য করে। নতুন চুল, যাদের চুল পড়ে গেছে, আবার নতুন চুল গজাতে কিন্তু ক্যাস্টর অয়েল খুব সাহায্য করে, ন্যাচারাল চুলকে গজাতে খুব সাহায্য করে। আপনি চাইলে ক্যাস্টর অয়েল না থাকলে এখানে 1 চামচ নারকেল তেলও ব্যবহার করতে পারেন। আপনি চাইলে 1 চামচ ভিটামিন ক্যাপসুল তেল ব্যবহার করতে পারেন, আর নইলে কোনো রকমের এসেন্সিয়াল অয়েলও দিতে পারেন। এটা সপ্তাহে 2 দিন লাগিয়ে হেড ওয়াশ করুন, কোনো মাথা ঘষতে হবে না, পরিষ্কার চুলে লাগান, তারপরে শ্যাম্পু করে নিন। আর আপনি যদি পরিষ্কার চুলে না লাগান, তেলালা চুলে লাগালে আপনি মাইল্ড শ্যাম্পু দিয়ে হোক, বা আমার ভিডিওতে অনেক শ্যাম্পু রয়েছে সেটা দিয়ে হোক মাথা ঘষতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা।